গল্প টিভি। মা, তুমি এসেছো? এতক্ষণ আমাদের অনেক ভয় হয়েছিল। হ্যাঁ রে মা, কাল থেকে তোদের অনেক জায়গায় খুঁজেছি, কোনো জায়গায় খুঁজে পাচ্ছি না। অনেকবার এদিকে ওদিকে খুঁজেছি, কিন্তু হঠাৎ করে পাশের ময়না পাখিটাই বলল তোদের নাকি কে কারা ধরে নিয়ে এসেছে। মা গো, সারা রাত ওরা আমাদের কোনো কিচ্ছু খাবার দেয়নি, শুধু পেট চোচো করছে। আমাদের একটু খাবার দিবা মা? খাবার আনতে পারিনি মা, তোদের খুঁজতে খুঁজতে সারা রাত পেরিয়ে গেছে। আমাদের বাঁচাও মা, এ খাঁচায় থাকলে তো দম বন্ধ হয়ে আমরা মারা যাব। কিভাবে বাঁচাবো তোদের মা? ওই লোহার খাঁচা ভাঙার শক্তি যে আমার নেই। আমাদের অনেক ভয় হয়েছিল মা, ভাই তো সারা রাত কান্না করেছে। তোদের কতবার বলেছিলাম আমির বাইরে গেলে খাবার আনতে গেলে তোরা সাবধানে থাকবি। ভাই অনেক বাইরে যাওয়ার জন্য বায়না করেছিল, তারপরে ভাইকে নিয়ে একটু ডালে বসেছিলাম, তখনই ওই দুষ্টু ছেলেটা আমাদের নিয়ে এসেছে। এখানে তো আরেকটা পেয়ে গেছি। মা পাখিটা ধরতে পেলে অনেক মজা হবে। এটাকে ধরে অনেক বেশি দামে বিক্রি করতে হবে। তাড়াতাড়ি গিয়ে ফাঁদটা নিয়ে আসি। মা পালাও, মা তাড়াতাড়ি পালাও, ওরা তোমাকে ধরতে পারলে খাঁচায় বন্দি করে রাখবে। পালাও মা, তাড়াতাড়ি পালাও। আমি পালাচ্ছি, সাবধানে থেকো বাচ্চারা, আমি তোমাদের জন্য খাবার নিয়ে আবার আসবো। কিরে, তোর মা দিয়ে উড়ে গেছে। ইস, তোর মাকে ধরতে পেলে 3,000 টাকা দিয়ে তোদেরকে বিক্রি করতে পারতাম। এখন স্কুলে গিয়ে তোদের বিক্রির ব্যবস্থা করে দিয়ে আসি আমি। আলী, এই আলী, এদিকে আসো। আসসালামু আলাইকুম ভাই। আলী, তুমি যে একজোড়া পাখি চেয়েছিলে, তুমি কি নিবে? ফুল টকটকা রং, তুমি চাইলে নিতে পারো। মেল ফিমেল মিলিয়ে ধরেছো ভাই? হ্যাঁ ভাই, কয়েক মাসের মধ্যেই বাচ্চা দিবে। তোমার খাঁচিতে রাখলে অনেক সুন্দর দেখাবে ভাই। আচ্ছা, ক্লাস শেষ হলে ওদের তোমার বাসায় দেখতে যাব। ঠিক আছে ভাই। ভাই, তুমি এই পাখির বাচ্চা দুটো এভাবে খাঁচায় বন্দি করে রেখেছো কেন? দেখো ওরা কত কান্না করছে। এই জোড়া গত 25 দিন ধরেছি, এটাই তো আলীর কাছে বিক্রি করব। কি বলছো ভাই এগুলো? দেখছো না ওরা কিভাবে কষ্ট পেয়ে থরথর করে কাঁপছে? তুমি এগুলোকে ওদের মায়ের কাছে ফিরিয়ে দাও ভাই। আমি কি বোকা? আমি এই পাখিগুলি ছেড়ে দিলে আমার তো 3,000 টাকা চলে যাবে। আমাকে কেউ দিয়ে রাখবে? কি বোকার মতো কথা বলছো? ভাই, বন্যপ্রাণীকে এভাবে বন্দি করে রাখা ঠিক না ভাই। পশু পাখির প্রতি নম্রতা প্রদানও ইবাদতের পর্যায়ে পড়ে ভাই। ভাই, এদেরকে কষ্ট দেওয়া গুনাহের কাজ। হাদিসে এসেছে পশু পাখির সাথে নম্র আচরণ করাও সোয়াবের কাজ ভাই। ভাই, তুমি এই পাখিগুলোর উপর দয়া করো। তুমি এই পাখিগুলোকে নিয়ে ওদের মায়ের কাছে ফিরিয়ে দিয়ে আসো। আমি কি ওদেরকে ছেড়ে দিলে তুমি কি আমাকে 3,000 টাকা দেবে? আমি ওদেরকে এত কষ্ট করে মগ ডাল থেকে উঠে ধরেছি। ভাই, এই আল্লাহর তৈরি পশু পাখির পিছনে অহেত লেগে থাকা, শিকার করার জন্য প্রস্তুত থাকা, এগুলো ভাই ঠিক না। এগুলো ইসলামে নিন্দনীয় ভাই। ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এইসব বাকশক্তিহীন পশু পাখি নিয়ে আল্লাহকে ভয় করা ভাই। আলী, তুমি কি কিনতে চাও? তুমি যদি না কিনো, আমি অন্য কেউর কাছে বিক্রি করে দিব। ওদের কত টাকায় বিক্রি করবে ভাই? একটা 1,500 করে, দুইটা 3,000 দিয়ে বিক্রি করব। ভাই, দুইটা পাখি 2,000 হলে নিতে পারি, আমার কাছে তো এখন 3,000 টাকা নাই। তাহলে আমি অন্য কোথাও বিক্রি করে দেব, আমার 3,000ই লাগবে। ভাই, আমার কাছে এখন 3,000 টাকা নেই, তাহলে তুমি ভাই অন্য কোথাও বিক্রি করতে পারো। আচ্ছা দেখি, আজ রাতেও ওর মা ওদের খাওয়াতে আসবে। আজ রাতে এখানে ফাঁদ পেতে রাখবো। ওর মাকে ধরতে পেলে তো 3,000 টাকা দিয়ে বিক্রি করে দিব। আচ্ছা ভাই, থাকো তাহলে, আজ আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা,
ওরা নাকি আমাদের বিক্রি করে দেবে। আজ একজনকে নিয়ে এসেছিল। তুমি আমাদের বাঁচাও মা, আমাদের বাঁচাও। তোদের আমি কিভাবে বাঁচাই? আমার যে খাঁচা ভাঙার শক্তি নেই। মা, ওরা নাকি আমাদের বিক্রি করে দেবে। আজ একজনকে নিয়ে এসেছিল। তুমি আমাদের বাঁচাও মা, আমাদের বাঁচাও। তোদের আমি কিভাবে বাঁচাই? আমার যে খাঁচা ভাঙার শক্তি নেই। মা, ওরা বলাবলি করছিল তোমাকে নাকি ধরবে, খাঁচায় বন্দি করে রাখবে। ওরা ফাঁদ পেতে রাখবে, তোমাকে ধরবে। তুমি আর এখানে এসো না মা, তুমি আর এখানে এসো না। আমি তোদের ছাড়া কিভাবে বাঁচবো? আমি তোদের ছাড়া তো আমার কোনো জায়গায় ভালো লাগে না। আমি কিভাবে বাঁচবো আমার এই ফুটফুটে বাচ্চাগুলি ছাড়া? কি নির্মম! তুমি যাও মা, তুমি তাড়াতাড়ি পালাও, ওরা আসছে। না হয় তোমাকে খাঁচায় বন্দি করে রাখবে মা, তুমি যাও। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই, তুমি এত সকালে আমার বাসায় আসলে যে? ভাই, আমি ওই পাখির বাচ্চা দুটো কিনতে চাই, তুমি কি আমার সাথে যাবে? কি বলছো, সত্যি বলছো? হ্যাঁ ভাই, আমি 3,000 টাকা দিয়ে কিনবো, তুমি কি আমার সাথে যাবে? আচ্ছা ঠিক আছে, চলো যাই। আমার একদমই বিশ্বাস হচ্ছে না তুমি সত্যি সত্যি পাখিগুলো কিনতে চাচ্ছ। তাড়াতাড়ি চলো, ও আবার অন্য কারো কাছে বিক্রি করে দিবে। হ্যাঁ ভাই, কারো কাছে বিক্রি করার আগেই আমাদের কিনতে হবে। এই নাও ভাই, আমি তোমার সাথে যাই। তুমি পাখিগুলি খাঁচায় রেখে আমার খাঁচাটা দিয়ে দিও। আচ্ছা ঠিক আছে ভাই। মা, আচ্ছা ভাই, আবু রায়হান তুমি এই অনেক পাখিগুলোকে ভালো, কোন মানুষ, গাছ দুষ্ট থেকে ছেলেটা ধরেছিলে? থেকে করুক। আমাদের দুনিয়াতে কিনে যেমন ভালো মুক্ত করে মানুষ আছে, দিয়েছে মা। তেমন খারাপ মা, মানুষও আছে। আবু রায়হান এই অনেক দুনিয়াতে ভালো, যেন অনেক ভালো দুষ্ট ছেলেরা ছেলেটা ভালো থেকে ছেলেদের আমাদের টাকা কিনে দিয়ে মুক্ত কিনলে, করে দিয়েছে আবার মা, ছেড়ে দিয়েছে দিলে। মা। ভাই, আমি ওদেরকে ছেড়ে দেওয়ার জন্যই তোমার কাছ থেকে কিনেছিলাম। ওদেরকে এভাবে খাঁচায় বন্দি দেখে আমার খুব কষ্ট লাগছিল। আমি ভাবছিলাম ওদের মতো যদি কেউ আমাকেও আমার মায়ের কাছ থেকে আলাদা করে খাঁচায় আটকে রাখতো, তাহলে আমার কিরকম লাগতো। কি করলে এটা? এত টাকা দিয়ে কিনে তুমি ছেড়ে দিলে? এত টাকা তুমি কোথায় পেলে? আমার বাবা দিয়েছেন। আমি আমার বাবাকে... আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। কি বাবা, কিছু বলবে? হ্যাঁ বাবা। বাবা, তুমি তো আমাকে বলেছিলে এই শীতে আমাকে একটা নতুন জামা কিনে দিবে। হ্যাঁ বাবা, অবশ্যই দেব। শীত তো এখনই আসেনি। বাবা, আমার শীতের পোশাক লাগবে না। তুমি আমাকে পোশাক না কিনে এর পরিবর্তে আমাকে 3,000 টাকা দিতে পারবে? তুমি এতগুলি টাকা দিয়ে কি করবে বাবা? বাবা, আমার এক বন্ধু দুটা পাখির ছানা খাঁচায় আটকে রেখেছে। ওদের দেখে আমার অনেক কষ্ট লেগেছে। আমি বলেছি ভাই ওদেরকে ছেড়ে দাও, কিন্তু ও বলেছে 3,000 টাকা দিয়ে বিক্রি করবে, ও বাইরে ছাড়বে না। তাই আমি কিনে ওগুলোকে বাইরে মুক্ত করে দিতে চাই বাবা। আমি বুঝেছি আমার বাবাটা কি চাচ্ছে। তুমি চাচ্ছ বাবা ওই 3,000 টাকা দিয়ে পাখিগুলিকে কিনে তুমি মুক্ত করে দিতে, ছেড়ে দিতে, তাই না বাবা? জি বাবা। ঠিক আছে, আমি তোমার মাকে বলবো টাকাটা তোমাকে দিয়ে দিতে। এখন খুশি তো বাবা? এরপর বাবা সব ব্যবস্থা করেছেন। মা, আবু রায়হান অনেক ভালো, ওই দুষ্ট ছেলেটার থেকে আমাদের কিনে মুক্ত করে দিয়েছে মা। হ্যাঁ বাবা, আল্লাহ এই ভালো মানুষকে উত্তম প্রতিদান দান করুক। দুনিয়াতে যেমন ভালো মানুষ আছে তেমন খারাপ মানুষও আছে। এই দুনিয়াতে যেন আল্লাহ এই খারাপ মানুষগুলিকে হেদায়েত দান করেন। ভাই দেখেছো ওর মা ওই বাচ্চাগুলোকে পেয়ে কত খুশি হয়েছে, কিচিরমিচির করছে। মানুষ যদি ওদের ভাষা বুঝতে পারতো তাহলে হয়তো আর ওদের এভাবে কষ্ট দিত না ভাই। হ্যাঁ ভাই, দেখে অনেক ভালো লাগছে। এইবার চলো বাসায় যাই। বাঁচাও, বাঁচাও, কে কোথাও আছো? বাঁচাও, বাঁচাও। কি হয়েছে ভাই, কি হয়েছে? তুমি গাছ থেকে পড়ে গেলে কেন? ভাই, আমি পাখি দুটো ধরার জন্য ডালে উঠেছিলাম। তখনই ডালে দেখি একটি সাপ। সাপ আমাকে কামড় দিয়েছে। তুমি আবার পাখি ধরতে গিয়েছিলে? আলী, ওকে তাড়াতাড়ি ধরো, ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে।